নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো এই কৃষকদেরকে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওটির মাধ্যমেই আলোচনা করা হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। আগামীকাল আবারও কৃষকদের টাকা দেওয়া হবে। অবশেষে রাজ্যের চাষিদের মুখে হাসি ফিরল। গত 8ই জানুয়ারি বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক মঞ্চ থেকে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের অর্থ প্রদানের ঘোষণা করে। ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রকাশিত হয় অফিসিয়াল ব্যানার। এই সুখবরের দিকে এতদিন ধরে তাকিয়েছিলেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক। এই দফায় রাজ্যের প্রায় 1,10,00,000-এরও বেশি কৃষক ও বর্গাদার সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাবেন। পুরো প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 3,035 কোটি টাকা। যদিও ঘোষণা হয়ে গেলেও একদিনেই সবার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হচ্ছে। তাই খবর পেয়েই অনেক কৃষক পাসবুক আপডেট করাতে ছুটছেন ব্যাংকে। যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা খুশি মনে টাকা তুলে বাড়ি ফিরছেন। আবার কেউ কেউ সেই টাকা ইতিমধ্যেই সার কিনে জমিতে চাষের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আবার অনেকেই জমিতে ধান চাষ শুরু করেছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের আর্থিক সুরক্ষার কথা ভেবেই 2019 সালের 1 জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিল। পরে কৃষকদের প্রয়োজন অনুযায়ী এই প্রকল্পকে আরও শক্তিশালী ও বিস্তৃত করা হয়। সেই অনুযায়ী 2021 সালের 17 জুন নতুনভাবে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই ব্যবস্থায় কৃষকের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার অঙ্ক নির্ধারণ করা হয়েছে। যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে মোট 10,000 টাকা করে সহায়তা পান। আর যাদের জমির পরিমাণ 1 একরের কম তাদের বছরে 4,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। বর্তমানে যেসব কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের মধ্যে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে 8, 9, 10, 12, 13, 14, 15, 16 এবং 17ই জানুয়ারি টাকা ক্রেডিট হয়ে গেছে। কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে, ধাপে ধাপে এই অর্থ দেওয়া হচ্ছে। আগামীকালকে অর্থাৎ 19 জানুয়ারি সোমবার বহু জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। ইতিমধ্যে হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বীরভূম, মালদা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, কোচবিহার, উত্তর 24 পরগনা সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত প্রায় 90% কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিডিএ অ্যাপ্রুভ হয়ে রয়েছে। এই কৃষকদেরও টাকা দেওয়া হবে, তবে একটু সময় লাগবে, কারণ এরপরেই কিন্তু আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তারপরেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। আর কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে রয়েছে। এই কৃষকদেরকেও কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। এছাড়াও জানা গেছে, যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদেরকে এই চলতি জানুয়ারি মাস জুড়েই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে। যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে ফর্ম জমা করেছিলেন এবং যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া শুরু হয়েছে। এবং যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডকুমেন্টসের বিভিন্ন সমস্যার কারণে ডিলিট ফার্মার অথবা রিজেক্টেড রিজন ফর রিজেকশন ল্যান্ড ইরর দেখাচ্ছে
তাদেরকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। এই সমস্যার সমাধান হয়ে গেলেই তারপর এই কৃষকদেরকে মার্চ মাস পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো সময় টাকা দেওয়া হবে। পাশাপাশি যারা আগে থেকেই এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু পরবর্তীতে নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছিলেন এবং যাদের জমির তথ্য আপডেট হয়েছে তারা অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকাও পাচ্ছেন। যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা পেতে সমস্যা হতে পারে। যেসব কৃষক টাকা পেয়ে গেছে তাদের অনেকেরই মোবাইলে টাকা পাওয়ার SMS চলে এসেছে। আবার এরকম অনেকেই আছে যাদের মোবাইলে টাকা ঢোকার SMS আসেনি, অথচ ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করার পরে দেখেছে টাকা চলে এসেছে। যারা টাকা পেয়ে গেছে তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস চলে এসেছে। তবে যদি কারো স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখায় কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকে, সেক্ষেত্রে পাসবুকটিকে আপডেট করে তার সাথে প্রয়োজনীয় কাগজপত্র সহ কৃষি অফিসে জমা করতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নিন যে সেখানে স্ট্যাটাসের ঘরে কি দেখাচ্ছে। যদি অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় তাহলে কিন্তু আপনি এই মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। আর যদি সেখানে দেখায় ডিলিট ফার্মার অথবা রিজেকশন ল্যান্ড ইরর, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।